স্টুডেন্ট যখন পরীক্ষার হলে ঢুকবে তখন ওই ঘড়ির কাঁটা প্রতিটা সেকেন্ডে টিকটিক করে তাকে জানায় দিই, শিক্ষার্থী তুমি শোনো, আমি কিন্তু বসে থাকবো না, তুমি বসে থাকলো, আমি আমার গতিতে চলবো। 3 ঘন্টা যখন বের হয়ে যাবে, তুমি যদি না বেরোতেও চাও তোমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। তার কারণ তোমার নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 3 ঘন্টা। তুমি যদি এই 3 ঘন্টা যথাযথভাবে সময়কে কাজে লাগিয়ে তুমি প্রশ্নের উত্তরে অ্যান্সার যথাযথভাবে দিতে পারো, তাহলেই তুমি সফলতা অর্জন করবা, তুমি পাস করবা, তুমি কৃতিত্ব অর্জন করবা। আর এই সময়কে তুমি যদি অবহেলা করে পার করো, তাহলে তুমি হবে সবচাইতে বড় ব্যর্থ একজন ব্যক্তি, পাস করার সম্ভাবনা তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে তিনি আমাদের জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছেন। ফাইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে আমি নির্দিষ্ট সময় কাল দিয়ে পাঠিয়েছি। যখন এই সময় চলে আসবে 1 সেকেন্ড ত্বরান্বিত করা যাবে না, তার মানে আগানো যাবে না, 1 সেকেন্ড বিলম্ব করা যাবে না, মানে পিছানো যাবে, কথা বলেন যাবে, যাবে না। সুতরাং তিনি বলছেন একজন বরফওয়ালা তার বরফের ব্যাপারে যদি যথাযথভাবে জ্ঞান না রাখে, সতর্ক না থাকে, তো ওই বরফওয়ালা অতি শীঘ্রই ব্যবসা কেন্দ্রিক সে ধ্বংস হয়ে যাবে, ঠিক না? বরফের কাজ কি, কথা বলেন? বলে যাওয়া। বরফের বৈশিষ্ট্য হলো গলে যাওয়া, আর মানবের জীবনের বৈশিষ্ট্য হলো গলে যাওয়া, ঠিক না? আমাদের জীবন কি গলছে নাকি স্থির আছে, কথা বলেন? আমাদের জীবনের সময় কি চলে যাচ্ছে না স্থির আছে? নদীর স্রোত কি বলছে? আলাকতু লা ইয়ানতাজিরুল ইয়াহাদ, আরবি প্রবাদে বলা হয়েছে নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নোন। নদীর স্রোত এবং সময় পৃথিবীর কোনো মানুষের জন্য অপেক্ষা করে না। ঠিক আমার জীবনটাও একটা বরফের মতন। কিসের মতো? বরফের মতন। বরফ যেমন গলে নিঃশেষ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 60, 70, 80, 110, 50, 20, 5, 1, একদিন 3 মাস প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা বরফ বানিয়ে নির্দিষ্ট সীমা রেখা দিয়েছেন। এইটা যখন তার ওই গলতে গলতে শেষে যাবে, তখন তার এই রুহটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত নিয়ে চলে যাবে। তো আমি আমার জীবনের মূল্যবান সবচেয়ে সম্পদ হলো সময়। এই সময়টা প্রতিনিয়ত আমার কাছ থেকে কি করছে, কথা বলেন, বিদায় নিচ্ছে। কোনো মানুষ যদি তার জীবন নিয়ে চিন্তা ভাবনা না করে, এখন আমাদের একটা সমস্যা হলো যে আমরা যে কাজটা করি উদাসীনতার সাথে করি। আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে যারা সফল হয়েছে, পৃথিবীতে যারা ভালো কিছু করেছে, ওই মানুষগুলোর জীবনই দেখবেন যে তারা সময়কে মূল্যায়ন করেছে। যারা সময়কে মূল্যায়ন করে না তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। একটা স্টুডেন্ট যখন পরীক্ষার হলে ঢুকবে তখন ওই ঘড়ির কাঁটা প্রতিটা সেকেন্ডে টিকটিক করে তাকে জানায় দিই, শিক্ষার্থী তুমি শোনো, আমি কিন্তু বসে থাকবো না, তুমি বসে থাকলো, আমি আমার গতিতে চলবো। 3 ঘন্টা যখন বের হয়ে যাবে, তুমি যদি না বেরোতেও চাও তোমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। তার কারণ তোমার নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 3 ঘন্টা। তুমি যদি এই 3 ঘন্টা যথাযথভাবে সময়কে কাজে লাগিয়ে তুমি প্রশ্নের উত্তরে অ্যান্সার যথাযথভাবে দিতে পারো, তাহলেই তুমি সফলতা অর্জন করবা, তুমি পাস করবা, তুমি কৃতিত্ব অর্জন করবা। আর এই সময়কে তুমি যদি অবহেলা করে পার করো, তাহলে তুমি হবে সবচাইতে বড় ব্যর্থ একজন ব্যক্তি, পাস করার সম্ভাবনা তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে তিনি আমাদের জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছেন। ফাইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে আমি নির্দিষ্ট সময় কাল দিয়ে পাঠিয়েছি। যখন এই সময় চলে আসবে 1 সেকেন্ড ত্বরান্বিত করা যাবে না, তার মানে আগানো যাবে না, 1 সেকেন্ড বিলম্ব করা যাবে না, মানে পিছানো যাবে, কথা বলেন যাবে, যাবে না। সুতরাং